ওই কাবার মালিকের কসম, কোরআনের এই সূরাটি শুনুন। যত কঠিন আশা হোক, 1 ঘন্টা না যেতেই আশা পূরণের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই কাবার মালিকের কসম করে বলছি, প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনের যত কঠিন আশা হোক না কেন, কোরআনের এই সূরাটি মাত্র একবার শুনুন। শুনলেই বুঝতে পারবেন কি হয়। চ্যালেঞ্জ করে বলছি, 1 ঘন্টা না যেতেই আপনার আশা পূরণের সুসংবাদ আসবে ইনশাল্লাহ। অনেকেই ফলাফল পেয়েছে। সূরার ফজিলত। কোরআন আল্লাহর কালাম। কোরআনের প্রতিটি আয়াতে শিফা এবং রহমত আছে। যখন কোনো বান্দা বিপদে পড়ে কোরআনের সাহায্য চায়, সবাই চায়, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আজকে যে সূরাটির কথা বলবো, এটি দোয়া কবুলের জন্য খুবই পরীক্ষিত একটি সূরা। আমি নিজেও ফল পেয়েছি ইনশাল্লাহ। শোনার নিয়ম: অজু করে পবিত্র হয়ে বসুন, কেবলামুখী হয়ে মনোযোগ দিয়ে সূরাটি শুনুন। এভাবেই শুনতে থাকুন। শোনার আগে 3বার দুরূদ শরীফ পড়ে নিন এবং আল্লাহর কাছে আপনার কঠিন আশার কথা বলুন। আর 3বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। সূরাটি হলো সূরা ইয়াসিন। এখন ফোনে সূরা ইয়াসিন তেলাওয়াত ছাড়ুন। আপনার চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনতে থাকুন সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনার আশা পূরণ করে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। মনে মনে আপনার সেই কঠিন চাওয়াটি বলতে থাকুন। দোয়া ও মোনাজাত করুন। সূরা শোনা শেষে আবার 3বার দুরূদ শরীফ পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। এরপর দোয়া করুন, ইয়া আল্লাহ, ওই কাবার মালিকের কসম, আপনি আমার এই কঠিন আশাটি পূরণ করে দিন। আপনি তো বলেন, বান্দা ডাকলে আমি সাড়া দেই, আমার ডাকে সাড়া দিন, আমিন। এইভাবে কঠিন দিয়ে মানে আপনি দোয়া করতে থাকবেন। সূরাটি দিনে একবার শুনলেই যথেষ্ট। ফজরের পর অথবা রাত 12টার পর ইয়াকিন রাখুন, আল্লাহর শেষ মুহূর্তের মধ্যেও কাজ করে দিতে পারেন। আল্লাহর মুহূর্তেই সব কিছু করে দিতে পারেন। আপনি তাহাজ্জুদেও পড়তে পারেন। গুরুত্বপূর্ণ কথা, প্রিয় ভাই ও বোনেরা, শুধু শুনলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আর হালাল রিজিক তো খেতেই হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহর উপর 100% ভরসা রাখুন। তিনি সব কিছুর মালিক। তিনি আপনাকে কখনোই ফেরাবেন না। তার কাছ থেকে তিনি যদি এখনই চান, এখনই সম্ভব। এটা হচ্ছে তার চাওয়ার উপর নির্ভর করে আর আপনার ডাকার উপর নির্ভর করে। আপনি আল্লাহকে কিভাবে স্মরণ করবেন, কিভাবে হৃদয় দিয়ে ডাকবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কারো কঠিন আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। হয়তো তারাও এই আমলটি করবে। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ সকলের নেক আশা পূরণ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।